কথায় আছে আশায় বাঁচে চাষা। শুধু চাষি নয়, আমরা সবাই আশায় আশায় বেঁচে থাকি। আগামীকাল আরও ভালো কিছু হবে, এরপর থেকে সব ঠিকঠাক চলবে, এমন হাজারো আশা আমাদের বেঁচে থাকার শক্তি যোগায়, সাহস যোগায়। যেই মুহূর্তে আপনি ভাবছেন সব হারিয়ে ফেলেছেন, সব শেষ, কে জানে হয়তো আর পর মুহূর্তে আপনার জন্য অপেক্ষা করছে দারুণ বিস্ময়কর কিছু। আর তাই তো আমরা ভালোবাসি স্বপ্ন দেখতে, জেগে জেগে বা ঘুমিয়ে ঘুমিয়ে। তবে আজ কথা বলবো জেগে থাকা স্বপ্ন নিয়ে কিছু স্বপ্নবাজ তরুণদের সাথে, আর যারা এসেছে মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ থেকে। ওয়েলকাম টু দ্য শো। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথমে একটু পরিচয় নেই, তারপরে আমরা বিস্তারিত কথায় যাচ্ছি। আমরা এখান থেকে শুরু করি। স্যার, আমি তাহসান আহমেদ তামজিদ, আমি দ্বাদশ শ্রেণী থেকে সায়েন্স পড়ছি। আচ্ছা, দ্বাদশ মানে হচ্ছে সেকেন্ড ইয়ারে? জি স্যার। ওকে। আমি মেহেনা জাহান প্রিয়ন্তী, আমি সেকেন্ড ইয়ার সায়েন্স থেকে। মেহরাব আহমেদ ইফতি, আমি ফার্স্ট ইয়ারে পড়ছি সায়েন্স। ওকে। নাবিলা জান্নাত, সেকেন্ড ইয়ারে পড়ছি সায়েন্স থেকে। ওকে। এই চারজনের মধ্যে একজন কিভাবে ফার্স্ট ইয়ার থেকে আসলো? মানে তোমরা কি কানেক্টেড আগে থেকে নাকি? জি স্যার। জি। ও আচ্ছা, আগে থেকে কানেক্টেড। তাহলে ও ফার্স্ট ইয়ার থেকে গেল কেমনে? ফেল করছে না? না ওকে। আচ্ছা, সায়েন্স কেন তাহসান? স্যার, সায়েন্স এটা আমার ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল, প্লাস আমি আমার আম্মুকে খুব ভালোবাসি। ওনার একটা খুব আকাঙ্ক্ষা ছিল যে আমাকে সায়েন্স পড়াবে, প্লাস আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে স্যার ইন ফিউচার ভালো কিছু করতে চাই, তাই আমি স্যার সায়েন্সটা চুজ করি। আম্মুকে ভালোবেসে সায়েন্স? জি স্যার। প্লাস আমার বাবাকে ভালোবেসে? বাবাকে তো স্যার অবশ্যই ভালোবাসি সায়েন্স। জি স্যার। মানে মাকে ভালোবেসেও সায়েন্স, বাবাকে ভালোবেসেও সায়েন্স। আচ্ছা, আর নিজের জন্য সায়েন্স। নিজের জন্য সায়েন্স। জি তো স্যার। সায়েন্স পড়ে বড় হয়ে কি করবে? স্যার, আমি সায়েন্সে ইনশাল্লাহ আইটি টেকনোলজিতে কিছু একটা করতে চাই। বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও? জি স্যার। আচ্ছা, কেন এই পেশা কেন? স্যার, এই পেশা কারণ ছোটোবেলা থেকে আমাদের দেশটা হলো অ্যাকচুয়ালি একটা গরিব কান্ট্রি। ঠিক আছে, তো এইখানে স্যার মানুষ দিনমজুর প্রচুর আছে। তো তাদের দেখা যায় যে আমাদের দেশটা, আমাদের মাঝেও খুব ট্যালেন্ট আছে, কিন্তু আমরা সেই ট্যালেন্টগুলোকে করতে পারি না, আইডেন্টিফাই করতে পারি না। তাই স্যার আমি কিছু চাই যে আমাদের দেশকেও আইটি সেক্টর বা কোনো সাইড দিয়ে আমরা যদি কীভাবে আগে বাড়াতে পারি, তা এই দিক থেকে আমি চিন্তা করছি। তো কি ইচ্ছাটা কি? মানে স্যার, আমি বর্তমানে একটা নিউ টেকনোলজি এসেছে চ্যাট জিপিটি বা এআই। তো স্যার আমি বাংলাদেশে নিউ কিছু এআই নিয়ে কিছু কাজ করতে চাই, ইনশাআল্লাহ ভবিষ্যতে এই নিয়ে আমি এআই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো একটু পরে, আগে তোদের সাথে কথা বলে আসি। জি, কি নাম বললে? প্রিয়ন্তী। আচ্ছা, প্রিয়ন্তীও সায়েন্স নিয়ে পড়ছে। সো মানে বড় হয়ে কি হতে চায়? বড় হয়ে আমি সিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই। আচ্ছা, মানে কম্পিউটার সায়েন্সে কেন? কম্পিউটার সায়েন্স কাকে ভালোবাসে, মাকে না বাবাকে? না, আমি নিজে থেকে কম্পিউটার সায়েন্স, আসলে ছোটবেলা থেকে কম্পিউটারের প্রতি একটা ইন্টারেস্ট ছিল, টেকনোলজির প্রতি ইন্টারেস্ট ছিল, তো ওর থেকেই আর কি আমার ইন্টারেস্ট জাগছে। আচ্ছা, মানে গেম খেলে খেলে ইন্টারেস্ট জেগেছে নাকি মুভি দেখে দেখে? কম্পিউটারে তো এগুলাই বেশি করা হয়, তাই না? কম্পিউটারে মেইনলি ছোটবেলা থেকে গেম খেলতাম, ওই যে জিটিএ 5 মানে জিটিএ গেম খেলা হয়েছে, তো ওখান থেকে একটা ইন্টারেস্ট জাগছে। আচ্ছা, সো ওই গেম খেলে খেলে ইন্টারেস্ট জেগেছে যে কম্পিউটার নিয়ে পড়াশোনা করবে, এরকম কিছু? না, ওইটা না, মানে কম্পিউটার তো খেলা, গেম খেলা থেকে শুরু হয়েছে কম্পিউটার চালানো, কিন্তু আমি তো এভাবে অন্য কিছু করি কম্পিউটারে। যেমন এই লকডাউনে যখন এসএসসি বন্ধ দিয়েছে, তখন আমি কম্পিউটারে অনেক কাজ শিখেছি, যেমন অ্যাপ তৈরি, তারপরে অন্য কিছু যেগুলো করা যায়। আচ্ছা, আর কি কি কম্পিউটারে করা হয় একটু চিন্তা করো, আমরা ফিরছি একটু পরে, ঠিক আছে? একটু কথা বলি ইফতির সাথে। ইফতিও সায়েন্স নিয়ে পড়ছে, মানে কেন সায়েন্স নিয়ে পড়ছি? এটা আমার বোন সায়েন্সে ছিল, এটা দেখে দেখেই। আচ্ছা, মানে বোনকে ভালোবেসে? জি। আচ্ছা, আমরা প্রথমে পেয়েছি তাহসান মাকে বাবাকে ভালোবেসে সায়েন্স পড়ছে, কম্পিউটার ভালোবেসে সায়েন্স পড়ছে, আর তুমি বোনকে ভালোবেসে সায়েন্স পড়ছো। বড় আপু কি করে? বড় আপু এখন স্পেনে। সো তোমার ইচ্ছা কি বড় হয়ে তুমি স্পেনে যাবে? না না, আমার হলো বড় হয়ে ইচ্ছা অটোমোবাইলের সেক্টর, অটোমোবাইল টেকনোলজি নিয়ে পড়াশোনা করবে। কেন, মানে গাড়ির ব্যাপারে শখ কোথা থেকে আসলো? গাড়ির ব্যাপারে শখ ছোটবেলা থেকেই। আচ্ছা, গাড়ি কিনতাম আর খালি খুলতাম। মানে অরিজিনাল গাড়ি নাকি রিমোট কন্ট্রোল? রিমোট কন্ট্রোল গাড়ি। আচ্ছা, আমি ভাবলাম যে অরিজিনাল গাড়ি একটা করে কিনতে আর খুলতে নাকি, রিমোট কন্ট্রোল গাড়িগুলো কিনতে আর খুলতে। আচ্ছা, ঠিক আছে, রিমোট কন্ট্রোল গাড়ি কিনে খুলে কি করতে সেটা জানবো একটু পরে, একটু চিন্তা করতে থাকো, ঠিক আছে? নাবিলা সায়েন্স নিয়ে পড়ছে কেন? আমার স্বপ্ন আমি বড় হয়ে ফার্মাসিস্ট হব। ওকে, সো মানে এই ব্যাকগ্রাউন্ড, রিজন বিহাইন্ড আমার খুব ইচ্ছে ছিল আমি জীবনে কিছু যাই করব না কেন আমি মানুষকে সেবা করতে পারবো, মানে আমার দ্বারা মানুষ উপকৃত হবে, মানুষকে সাহায্য করতে পারবো, এমন কোনো পেশায় নিজেকে রাখার। তো সেইখান থেকেই
ইচ্ছে যে তো তোমার কেন মনে হয় যে এত পেশা থাকতে ফার্মাসিস্ট হয়ে মানুষকে সেবা করা যায়? আমার চোখে একজন ফার্মাসিস্ট যে শুধু সে অফকোর্স সে ওষুধ নিয়ে খুব বিশেষজ্ঞ থাকেন। আমরা ডক্টর কাছে গেলে আমরা জাস্ট আমার থেকে প্রেসক্রিপশন দেওয়া হয়, আমরা ওষুধ সম্পর্কে অনেক সময় জানি না আমরা কেন খাচ্ছি, কিসের জন্য। একজন ফার্মাসিস্ট জানাতে পারবে যে কেন এই ওষুধটা খাচ্ছি, ওষুধের গুণগত মান সম্পর্কে জানানো যাবে। একজন ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট সে ওষুধ কিভাবে বানাচ্ছে, কিভাবে তৈরি হয় সেই সম্পর্কেও ধারণা রাখেন। আমার কাছে লাগে একটা অঙ্গীকার, এটা একটা শুধু পেশা না, একটা অঙ্গীকার যে সবার আগে আমি মানুষের চাহিদার প্রয়োজনটাকে। সো ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট বললে কিন্তু মানুষের চাহিদা পূরণের কথা বলছেন, তো ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট তো বেসিক্যালি ইন্ডাস্ট্রির চাহিদা পূরণ নিয়ে কাজ করে। কিন্তু ওষুধ তৈরি তো হয় মানুষের জন্য, হ্যাঁ, তো তারা তৈরি করছে ঠিক আছে, কিন্তু শেষে তো উপকারটা আসলে মানুষেরই হচ্ছে। আচ্ছা, এই ইন্সপিরেশন কোথা থেকে আসলো এটা একটু জানবো একটু পরে, একটু চিন্তা করতে থাকো। আমরা একটু তাহসানের সাথে কথা বলে আসি যে তাহসান যেই কলেজে পড়াশোনা করছো সেই কলেজে কারো কারণে কি ইন্সপায়ার হয়ে সায়েন্স নিয়েছো নাকি নিজে থেকেই সায়েন্স নিয়েছো? না স্যার, আমি নিজে থেকেই সায়েন্স নিয়েছি, বিকজ ছোটোবেলা থেকে ফার্স্ট অফ অল যেটা লাইক সায়েন্স আমার পছন্দ, ঠিক আছে। সায়েন্সের সাবজেক্টগুলো আমি বুঝি, যেগুলো আমাদের আছে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি। বাট টিপিক্যালি আমার মনে হয় যে কমার্সের যে সাবজেক্টগুলো আছে, আর্টসের যে সাবজেক্টগুলো আছে সেগুলো আমি বুঝতে পারি না, ঠিক আছে। এটা একটু ডিফারেন্ট আই নো, বাট আমার সায়েন্স মনে হয়েছে যে বেশি প্রেফারেবল, তাই আমি সায়েন্সটা চুজ করছি। আচ্ছা, সো কলেজ কোনোভাবে তোমাকে কলেজ আমাদের অবশ্যই এনকারেজ করে। আমাদের যদি কোনো থাকে, আমাদের মনে কোনো আকাঙ্ক্ষা বা আশা থাকে বা কোনো স্বপ্ন থাকে, তাহলে তারা আমাদের অবশ্যই সাহায্য করে যে সেটাকে বড় করে তোলার জন্য। আচ্ছা, কে বা কারা? আমাদের কলেজে স্যার আমাদের সিনিয়র আছে, আজকে যারা সিনিয়র আমাদের এখানে নিয়ে এসে, প্লাস আমাদের স্যাররা আছে, আমাদের ভাইস প্রিন্সিপাল স্যাররা আছে, ওনাদের আমাদের সাহায্য করে যদি আমরা আমাদের স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আচ্ছা, এমনি পড়াশোনার পাশাপাশি কিছু করা হয়? পড়াশোনার পাশাপাশি স্যার শখ হিসেবে মাঝে মাঝে গান গাওয়া হয়। আচ্ছা, জি স্যার। কি গান গাও? গান স্যার যে কোনো গান। যে কোনো গান? জি স্যার। আচ্ছা, মানে এমনি কোনো প্রাতিষ্ঠানিক কোনো? প্রাতিষ্ঠানিক না স্যার, প্রাতিষ্ঠানিক না, লাইক নর্মাল ব্র্যান্ডের কিছু গান, যেমন স্রোতস্বিনী, আচ্ছা, এবং ইটিসি, এই ধরনের গান গাওয়া। কঠিন শব্দ বললে, তা আমরা দু এক লাইন শুনবো একটু পরে নাকি শেষের দিকে? কিছু করা হয় পড়াশোনার পাশাপাশি? প্রিয়ঙ্কা, গান লেখা হয়। গান লিখা হয়? ও আচ্ছা, তুমি লিখবে ও গাইবে, বাহ, চমৎকার কম্বিনেশন। সো গান লিখো তুমি? হ্যাঁ, আমি গান লিখি। মানে এ পর্যন্ত কতগুলো গান লিখেছো? 6-7টার মতো। আচ্ছা, এই গানগুলো লিখার পরে কি হয়? লেখার পরে আমি এভাবে প্র্যাকটিস করি, রেকর্ডিং করি, দেখি যে কেমন মানে শোনা যায়, তারপর আমি ফ্রেন্ডদের, তারপর ফ্যামিলিদের শোনাই যে কেমন হয়েছে গানগুলো। তার মানে তোমার লেখা গান তুমি নিজেই গেয়ে মাঝে মধ্যে দেখো কেমন লাগে, তাই না? তাহলে তো এটাও আজকে একটু শুনতে হবে, তাই না? নিজের লেখা গান, তাই না? এমনি এই যে গান লিখছো, গান গাইছো, সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, সায়েন্স তো একটু ডিফিকাল্ট, তাই না? কারণ কম্পেয়ার টু অন্যান্য যেই ইয়াগুলো আছে, ডিসিপ্লিনগুলো আছে, তার থেকে তো সায়েন্স একটু ডিফিকাল্ট। সো এটা কি হেল্প করে নাকি আরো প্রেশার ক্রিয়েট করে এই যে গান লেখা বা গান করা? আমার জন্য হেল্প করে, কারণ আমার সায়েন্সের সাবজেক্টগুলো মেনলি ভালো লাগে অনেক। আমি যদি অন্য কোনো একটা ইসে যেতে চাইতাম, যেমন আর্টস বা কমার্স, আমার সাবজেক্টের প্রতি অত ইন্টারেস্ট ছিল না। তো সায়েন্সের সাবজেক্টগুলো পড়তে পড়তে মানে ওগুলোর প্রতি ইন্টারেস্ট আছে, তাই। গান যে লিখছো, গান যে গাইছো, এই গান লেখা, গান গাওয়া কি কোনোভাবে হেল্প করছে সায়েন্সে? মাইন্ড রিফ্রেশ করে, পড়ালেখার মাঝে মাঝে 1 ঘন্টা আধা ঘন্টা ব্রেক নিয়ে যদি গান লিখি, মাইন্ডটা রিফ্রেশ হয়ে যায় আমার। আচ্ছা, মানে এই গানগুলো কি সব ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি রিলেটেড? না। আচ্ছা, না মানে সায়েন্স পড়তে পড়তে তো ওগুলোই তো আসার কথা, তাই না? না না, এগুলো আমি ইংলিশে লিখি। ও ওয়াও, ঠিক আছে, আমরা অবশ্যই অ্যাটলিস্ট কিছু তো শুনবোই আজকে প্রোগ্রামে। ইফতির কিছু করা হয় নাকি পড়াশোনার পাশাপাশি? পড়াশোনার পাশাপাশি টুকটাক গেম খেলা হয়। টুকটাক গেম খেলা হয়? আচ্ছা, টুকটাক গেমটা কি গেম? ও তো কম্পিউটারে খেলে। জি, আমারও কম্পিউটারই। আচ্ছা, কি গেম খেলো? আমি GTA 5 বা রোবলক্স এগুলো। মানে রেসিং টাইপ গেম আর কি নাকি? কেন, মানে এগুলো কি হেল্প করে কোনোভাবে? একটু মাইন্ড রিফ্রেশ হয়। আচ্ছা, মাইন্ড রিফ্রেশের জন্য আর কিছু করো না, মানে আউটডোর অ্যাক্টিভিটিস? আউটডোর মাঝে মাঝে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয়। আচ্ছা, সো বন্ধুদের সাথে আড্ডা কিভাবে হেল্প করে? এটাও মাইন্ড রিফ্রেশ করে। এটাও মাইন্ড রিফ্রেশ করে। আচ্ছা, এমনি বড় হয়ে তুমি
পড়তে চেয়েছো অটোমোটিভ নিয়ে। জি। সো আমাদের দেশে কি এই ব্যবস্থা আছে? না, আমাদের দেশে এখন নেই। যদি আমি এগুলা করতে পারি তাহলে দেশে অনেক উপকার হবে। না, তুমি পড়বে কোথায়? পড়বো যদি বাংলাদেশে তো নেই, স্কোপ নেই। আচ্ছা, বিদেশ থেকে পড়ালেখা করে তারপর বাংলাদেশে আসা লাগবে। তো বাংলাদেশ বিদেশে তো পড়াশোনা করতে গিয়ে কেউ দেশে আসে না, তো তুমি কি আসবে? জি, ইনশাআল্লাহ। মানে এটা কেন, এই চিন্তাটা কেন? কারণ বাংলাদেশকে একটু ডেভেলপ করতে হবে। আচ্ছা, তো এই জন্যই তুমি ফিরে আসবে, আদারওয়াইজ ডেভেলপ হয়ে গেলে আর আসতে না। না, আসতাম। নাবিলা, জি। পড়াশোনার পাশাপাশি কি করা হয়? আমি ঘুরতে খুব পছন্দ করি আচ্ছা। এবং গান শুনতে খুব পছন্দ করি। ওকে, ওরা গাইবে, তুমি শুনবে। হ্যাঁ। আচ্ছা, মানে কোথায় কোথায় ঘুরো? মানে ঢাকাতেই নাকি ঢাকার বাইরেও? আমাদের দেশের বিভিন্ন জেলায় এই পর্যন্ত ঘোরা হয়েছে, দেন আমি দেশের বাইরে 3টা কান্ট্রি ভিজিট করেছি। ও ওয়াও, মানে কিভাবে হেল্প করে এটা তোমাকে? আমি ডিফারেন্ট কালচার সম্পর্কে জানছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে মিশে তাদের চলাফেরা, লাইফস্টাইল এসব সম্পর্কে জানছি। এটা আমার কাছে খুব ভালো লাগে, ইন্টারেস্টিং লাগে জানাটা, আর খুব রিফ্রেশ। তো যখনই তুমি ধরো বিভিন্ন জেলায় যাচ্ছ বা বিভিন্ন দেশে যাচ্ছ, তুমি কি ওষুধের দোকানগুলোতে যাচ্ছ? না, এটা আমার আসলে ইচ্ছে, আমি এই সম্পর্কে পড়ে আরও বেশি যেহেতু জানবো। ফার্মাসিস্ট হবে বড় হয়ে, তো বিভিন্ন জায়গায় যেহেতু যাচ্ছ, তো ওইসব জায়গায় কি কি মেডিসিন পাওয়া যায়, কি কি মেডিসিন পাওয়া যায় না, ইন্টেনশন থাকে জানবো। তাই না? হ্যাঁ, অলওয়েজ। সো এই যে ট্রাভেলিং করছো, এই ট্রাভেলিংটা তোমাকে হেল্প করছে কি ওই একই রিজন, মাইন্ড রিফ্রেশ করছে না? হ্যাঁ। সো এই যে ফার্মাসির ইয়েটা কোথা থেকে আসলো, ইন্সপিরেশনটা? ফার্মাসির ইন্সপিরেশনটা আমি ছোট থাকতে ইচ্ছে ছিল আমি ডক্টর হব বড় হয়ে, বাট আমি ব্লাড সার্জারি এই ব্যাপারগুলো খুব ভয় পাই। তো যদি ডক্টর হই তাহলে রক্তের রং যদি লাল না হয় অন্য কোনো কালার হতো তাহলে বোধহয় হতে নাকি? না না না, তো ভয় কাজ করে। তো তখন ভাবলাম যে না, এরকম হলে তো আর ডক্টর হওয়া যাবে না, তাহলে আমি এমন কিছুর সাথে কানেক্টেড থাকবো যাতে আমি ওটাতে ইন্টারেস্টেডও ফিল করি, প্লাস হচ্ছে আমার যে ইচ্ছেটা সেটাও আমি পূরণ করতে পারি। তাই পরে ইচ্ছে হলো যে ঠিক আছে ফার্মাসি নিয়ে পড়বো, ফার্মাসিস্ট হব। ঠিক আছে, তাহসান, তোমার কাছে আসছি। কুইক 2-3টা প্রশ্ন করব, যে 2-3টা প্রশ্নের উত্তর খুব বেশি চিন্তা করে দেয়া যাবে না, ঠিক আছে? মনের মধ্যে যা আসবে তাই দিতে হবে। হ্যাঁ, যেমন ধরো বলি যদি প্রিয় রং, প্রিয় ফুল, প্রিয় ফল, এগুলো যেমন খুবই সহজ না, একদম ধরো ইনস্ট্যান্ট বলে দেওয়া যায়, বাট এই প্রশ্নগুলো একটু কঠিন, কিন্তু ভাবার সময় নেই, ঠিক আছে? রেডি? জি স্যার। তোমার কলেজের সবচেয়ে যে জিনিসটা খারাপ লাগে সেটা কি? স্যার ক্যান্টিন। ক্যান্টিন। ক্যান্টিনের বসার ব্যবস্থা না খাবার? বসার ব্যবস্থা স্যার। ঠিক আছে। এই মুহূর্তে এই দেশের সবচেয়ে ভালো দিক কি? স্যার ঐক্যবদ্ধতা। আচ্ছা, আর খারাপ দিক কি? খারাপ দিক স্যার রাজনীতি। ওকে, থ্যাংক ইউ। সেম কোশ্চেন করব হচ্ছে প্রিয়ন্তীকে। কলেজের সবচেয়ে ভালো দিক কি? সবচেয়ে ভালো দিক টিচাররা। ওকে, স্পেসিফিক কোনো টিচার আছে নাকি সব টিচার? না, সব টিচার বলতে পারো কিন্তু আজকে অসুবিধা না, নেই। আমাদের সব টিচার ভালো। আচ্ছা, আর হচ্ছে দেশের সবচেয়ে ভালো দিক কি এখন? দেশের সবচেয়ে ভালো দিক এই যে একত্রে আমরা সবাই বের হয়ে যাই, কোনো একটা আন্দোলন হলেই সবাই বের হয়ে আসে, সবাই নেমে আসে একসাথে। মানে এই যে তোমাদের জেনারেশনের যে ইউনিটিটা, এটাই তাই তো? হ্যাঁ। ঠিক আছে, এই জিনিসটা তোমার সবচেয়ে ভালো লাগে। এই ভালোর মধ্যে কি কোনো খারাপ কিছু আছে? আছে, যেমন আমাদের মধ্যে যেমন স্টুডেন্টরা বের হলে আরো মানুষজন আসে যারা স্টুডেন্ট বলে নিজেরা স্টুডেন্ট, কিন্তু তারপরেও তারা স্টুডেন্ট না, কিন্তু আসে হ্যাঁ, একসাথে মানে এসে এসে পড়ে আর কি। আচ্ছা, তো ডেফিনেটলি মানে এটা তো ডেফিনেটলি একটা ভালোর মধ্যে খারাপ নাকি? সো এটাকে কিভাবে মিটিগেট করা যেতে পারে বলে মনে হয়? এটাকে মিটিগেট করা যেতে পারে যদি মানে দেখা হয় যে আসলে কি স্টুডেন্ট না যারা ঝামেলা লাগাচ্ছে, আর আসলে কি তারা স্টুডেন্ট নাকি না, আসলে যারা মানে যারা দাবি করছে যে স্টুডেন্টরা এরকম ঝামেলা করছে, আসলে কি স্টুডেন্টরা করেছে নাকি আরো বাইরের মানুষ এসে ওগুলো করেছে কিন্তু স্টুডেন্টদের নাম দিচ্ছে। বুঝছি। ইফতি, জি। বাসায় সবচেয়ে প্রিয় কে? আমার মা। ওকে, বাসার সবচেয়ে ভালো দিক কি? বাসার সবচেয়ে খাবার। জি। আর খারাপ কোনো দিক আছে? না পড়তে বাধ্য করছে না না বা বাইরে যেতে দিচ্ছে না, না, এগুলা নেই। এগুলো কিচ্ছু নেই, তার মানে কোনো খারাপ দিকে নেই? না। আচ্ছা, কলেজের সবচেয়ে ভালো দিক কি? কলেজের সবচেয়ে ভালো দিক স্যার ম্যাডাম রে। স্যার ম্যাডাম রে? কোনো স্পেসিফিক স্যার ম্যাডাম? না না না, সব স্যারের। সবার স্যার, সব স্যার ম্যাডাম। আচ্ছা, জি। প্রশ্ন হচ্ছে প্রিয় শিক্ষক? সবাই খুব প্রিয়।
একজন হওয়া উচিত, তাই না? একদম না, আমার সব শিক্ষকরা মানে ডিপ্লোম্যাটিক অ্যান্সার আই ক্যান আন্ডারস্ট্যান্ড, বাট আচ্ছা এনিওয়েজ, আচ্ছা ঠিক আছে, কলেজের সবচেয়ে ভালো দিক কি? এনভায়রনমেন্ট Environment, হ্যাঁ, আচ্ছা। সব টিচাররা আমাদের সাথে খুব ফ্রি, তো আচ্ছা। এই জিনিসটা খুব আর সবচেয়ে খারাপ দিক কি? আমার চোখে পর্যন্ত কোনো খারাপ দিক আবার পড়েনি। ডিপ্লোম্যাটিক অ্যান্সার কিন্তু। এ পর্যন্ত যতগুলো জায়গা ঘুরেছো বাংলাদেশে, সবচেয়ে কোন জায়গা বেশি ভালো লেগেছে? খাগড়াছড়ি। খাগড়াছড়ি, কোনো স্পেসিফিক রিজন? আমার মাউন্টেন পছন্দ, আচ্ছা। তো অনেক পাহাড় ছিল, এনভায়রনমেন্ট আমার খুব পছন্দ হয়েছে। আর দেশের বাইরে? দেশের বাইরে কাতার, রিসেন্ট Okay. আমি কাতার ভিজিট তো করলাম। কাতারের কি ভালো লেগেছে? কাতারের ওখানে কি পাহাড় আছে নাকি? ওখানে তো মরুভূমি থাকার কথা। হ্যাঁ, মরুভূমি, আমার ফ্যামিলির অনেকে ওখানে থাকে, তো আচ্ছা, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পেরেছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় ইয়ে ছিল। ওকে ওকে। তাহসানের কাছে একটু ফিরে যাব, কোনটা প্রিয় খেলা? ফুটবল, ফুটবল। কোন প্রিয় দল? রিয়াল মাদ্রিদ স্যার। রিয়াল মাদ্রিদ। আচ্ছা, প্রিয় খেলা? কম্পিউটার গেমস, কম্পিউটার গেমস। কম্পিউটারের মধ্যে কোনো গেমস স্পেসিফিক? কম্পিউটারের মধ্যে রোবলক্স, মাইনক্রাফট। রোবলক্স আমার ছেলেরা খেলে, রোবলক্স, মাইনক্রাফট। আচ্ছা, ইফতি? আমার সবচেয়ে প্রিয় খেলা ফুটবল। ফুটবল। জি। প্রিয় দল? প্রিয় দল এই মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ, সেম। জি। অন্য দল হলে অসুবিধা ছিল না কিন্তু। না, মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ। নাবিলার প্রিয় খেলা আছে কোনো? লুডো। লুডো। ওয়াও, এখন তো ডিজিটালিও লুডো খেলা যায় নাকি? ডিজিটালি খেলো না ম্যানুয়ালি, যেটা অ্যানালগ দুইটাই। ওই যে এরকম করে খেলে? দুইটাই। দুইটাই। আচ্ছা, মানে এটা কেন প্রিয় খেলা? বাসায় এরকম বেশি অ্যারেঞ্জমেন্ট লাগে না, বাসায় সবার সাথে খেলা যায়, এজন্য। রাইট। আচ্ছা, আমরা একদম শেষের দিকে এসেছি, কিন্তু আরও দু একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো যে এই যে তোমাদের অনেক ফ্রেন্ডসরা কিন্তু তোমাদের এই প্রোগ্রামটা দেখছে, এবং সারা বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের বাইরে থেকেও অনেকে দেখছে। সো তোমাদের জেনারেশনে যারা আছে, যারা এখন কলেজে পড়ছে, কিছুদিন পরে কলেজের গণ্ডি পেরিয়ে তারা কিন্তু তাদের যে রিয়েল যেই ক্যারিয়ার, ফিউচার ক্যারিয়ার, সেদিকে কিন্তু যাবে, তাই না? তো তাদের উদ্দেশ্যে কিছু একটা বলবে। আমি শুরু করছি তাহসানকে দিয়ে। ওয়ার্ক হার্ড, আর নিজের উপরে বিশ্বাস রাখতে হবে, আর গুরুজনদের কথা মেনে চলতে হবে, ইনশাআল্লাহ সফলতা আসবে। আচ্ছা, ঠিক আছে, গুরুর মতন বললো কিন্তু, ঠিক আছে। ওয়ার্ক হার্ড অ্যান্ড ডোন্ট এভার লেট ইউর সেলফ ডাউন। আচ্ছা, শেষ। আর কিছু? নিজের কনফিডেন্স সবসময় উপরে রাখতে হবে, মানে কনফিডেন্ট থাকতে হবে সব কিছুতে। আচ্ছা, ওয়ার্ক হার্ড করতে হবে, ওয়ার্ক হার্ড করতে হবে। জি। আচ্ছা, আর? তারপর নিজের উপর বিশ্বাস থাকতে হবে, আচ্ছা আর পড়ালেখাটা ভালো মতো চালিয়ে যেতে হবে। আচ্ছা, নাবিলা? Anything? ডিসিপ্লিন মেনটেন করাটা আমি মনে করি, ডিসিপ্লিন থাকতে হবে, বড়দের কথা শুনতে হবে, আর নিজের ইচ্ছেটাকে পূরণ করার জন্য কাজ করে যেতে হবে। মানে যত বাধাই আসুক না কেন। ঠিক আছে, আমরা একটু গান শুনতে চাই, একটু গান শুনি। কাকে দিয়ে শুরু করব? তাহসানকে দিয়ে নাকি প্রিয়ন্তীকে দিয়ে? প্রথমে একটু তাহসানের কাছ থেকে শুনতে পারি, তাহসান যেহেতু ডিফারেন্ট গান গায়। সো জাস্ট 2 লাইন, এরপরে আমরা প্রিয়ন্তীর কাছ থেকে প্রিয়ন্তীর লিখা ইংরেজি গানের 3-4 লাইন একটু শুনবো। তাহসান। শ্রাবণ ধারা এত চেনা কি খুঁজে পাও, যা আমার কাছে নেই বিন্দু পরিমাণ, আহা মার সরল রেখার চিন্তাধারায় আড়াআড়ি করে দাও, এত কেন নাকি কাঁদিয়ে আমাকে সেই চোখের জলে ভেজো, তৃষ্ণার তো হৃদয়ে শুধুই আমি মরিচিকার মতো, তবে তাই যদি হয় করি না তো ভয়, জানি আধার রাত পেরিয়ে হবে সূর্যোদয়, আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ, যাকে নিরন্তর পাহারা দেয় এক কাটার বাগান। বাহ, নাইস। কঠিন শব্দ, আমি তো জীবনেও মুখস্থ করতে পারতাম না। লাস্টে শুধুমাত্র গোলাপের কথাটা মনে আছে, লাল গোলাপ কমন পড়ছে। সো থ্যাংক ইউ সো মাচ তাহসান, নাইস। প্রিয়ন্তী, নিজের লেখা ইংরেজি গান।
Hey, how you doing? Probably fine since you left me in the dead of night. It's final cause it's gone through. I'm shining a lot as bright as you, and now I'm saying this to you. I thought it was a fairy tale, but it's not. You weren't the prince of this song. You didn't realize the diamond you had. You went for the coal inside the sack. Now you are regretting and wanting me to come back. But baby, it's too late now, 'cause I'm already out of the sack. And now I'm shining like the purple star in this dreamy night. Star, 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 purple star in this dreamy night. Star, 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 purple star in this dreamy night. Wow, nice. Thank you. Thank you so much for coming and joining this show. স্বপ্নের মতো ভবিষ্যৎ কে না চায়? আমাদের সবার জীবনেই কিছু ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে। সব স্বপ্ন হয়তো পূরণ হয় না, তাই বলে স্বপ্ন দেখাও কিন্তু থেমে যায় না। ভবিষ্যৎ সুন্দর ও সফল করতে সুন্দর স্বপ্নের বীজ বুনতে চাই। ইচ্ছা, পরিকল্পনা, সর্বোপরি বড় কিছু করার মনোবল। আর সেই প্রত্যাশা নিয়ে আজ এ পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো স্বপ্ন নিয়ে নতুন কোনো এক পর্বে। আল্লাহ হাফেজ।